বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 20 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 3 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 60তম জন্মদিন। শুভ জন্মদিন নেতা, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ করেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ ও নেতা হিসাবে আপনাদের কাছে নির্দেশ, আমার নাম যখন কেউ বলবেন তখন দেশনায়ক বা রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে ব্যবহার করবেন না। মঙ্গলবার 19শে নভেম্বর 2024 বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথাগুলো জনাব তারেক রহমান বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ঘোষণাটি আসবার পরপরই দেখা যায় যে বিএনপির বর্তমান যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন জনাব রুহুল কবির রিজভী, তিনিও একটি নোটিশ প্রদান করেন দলীয়ভাবে, এবং সেখানে ওই একই কথা উল্লেখ করা থাকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের আগে যেন এই দেশনায়ক কিংবা রাষ্ট্রনায়ক এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করা না হয়। আর যদি কেউ এটি করে তাহলে দলীয়ভাবে দলের আইন ভঙ্গ করেছে এই হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয়ভাবে, এটিও বলা হয়। এবার আসা যাক যে জনাব তারেক রহমানের জন্মদিনের একদিন আগে তিনি এই ধরনের ঘোষণা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন দিলেন। আসলে কেন এই ধরনের ঘোষণা তিনি দিলেন এটা তিনি ভালো জানেন। যা হোক, জনমনে অনেক প্রশ্ন উঠতেই পারে, অনেক কথা তারা বলতেই পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করছি সেটি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি। যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে তিনি এই যুক্তরাজ্যে আছেন, বসবাস করছেন, এবং তিনি যেহেতু রাজনীতির সাথে জড়িত, তো এখানকার যারা রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা আছেন, উনি কিন্তু দেখছেন যে তাদের নামের আগে এই এত সমস্ত বিশেষণগুলো নেই। বিশেষ করে ডেমোক্রেটিক লেবার পার্টি, গ্রিন পার্টি, ইংলিশ ন্যাশনাল পার্টি, তারপর হচ্ছে কনজারভেটিভ পার্টি, এই যে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, এগুলোর যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন, তাদের নামের আগে কতগুলো বিশেষণ লাগানো আছে, এই জিনিসগুলো তো জনাব তারেক রহমান সাহেব দেখছেন। তো এটি দেখার পরে উনি হয়তো চিন্তা করেছেন যে তার নামের আগেও এইসব প্রয়োজন নেই। আপনারা একটি জিনিস একটু খেয়াল করে দেখেন, সেটা হলো যে এই পৃথিবীর বুকে, এই বিশ্বে কতগুলো দেশ আছে। প্রায় ধরেন 200-র কাছাকাছি দেশ আছে, রাষ্ট্র আছে। আর এই প্রায় 200 দেশেই কিন্তু রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের নেতারা আছেন, এবং সেই দলের কর্মী সমর্থক এরাও কিন্তু রয়েছেন। তো এই 200 রাষ্ট্রের ভেতরে যে ক্ষমতাধর, শক্তিধর অনেকগুলোই রাষ্ট্র আছে, এর মাঝে ধরেন আমি দুটা দেশের কথাই উল্লেখ করছি। এক হচ্ছে যুক্তরাষ্ট্র,
সম্প্রতি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার নামের আগে কয়টা বিশেষণ আছে আপনারা বলেন তো দেখেন। এরপর আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বর্তমানে তিনি যে দেশে দীর্ঘ সময় ধরে বসবাস করছেন অর্থাৎ যুক্তরাজ্যে, এই যুক্তরাজ্যের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, ওনার নামের আগে কয়টা বিশেষণ আছে? এই কিয়ার স্টারমারের আগে যিনি ছিলেন ঋষি সুনাক, ওনার নামের আগে কয়টা বিশেষণ আছে? তার আগে কে ছিলেন? বরিস জনসন, ওনার নামের আগে কয়টা বিশেষণ আছে? তো এই জিনিসগুলো যখন, এই বিষয়গুলো যখন জনাব তারেক রহমান যুক্তরাজ্যে থেকে খুব কাছ থেকে দেখছেন, তখন হয়তো উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার নামের আগেও এরকম আর এত বিশেষণের প্রয়োজন নেই। ক্ষমতাধর শক্তিধর হতে হলে তাদের যোগ্যতাই যথেষ্ট। দ্বিতীয়ত, এখানে আরেকটি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে মানুষ মরণশীল, মানুষ মারাই যাবে। যেমন শেখ মুজিবুর রহমান মারা গেছেন। এই শেখ মুজিবুর রহমান উনি মারা যাবার পরও কিন্তু ওনার নামের আগে এই বঙ্গবন্ধু, এই বিশেষণটি থাকবে কি থাকবে না, এটি নিয়ে সারা দেশের মানুষের ভেতরে এই যে মারামারি, কাটাকাটি, ধরাধরি একটার পর একটা লেগেই আছে। হয়তো বিএনপির এই নেতা জনাব তারেক রহমান এটি চিন্তা করেছেন যে তিনিও হয়তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যখন থাকবেন না, কাজেই তার নামের আগে এই যে রাষ্ট্রনায়ক, দেশনায়ক, এটি নিয়ে যেন এই শেখ মুজিবুর রহমানের জাতির পিতার মতো মারামারি, কাটাকাটি এইসব না হয়, দেশে যেন শান্তি বিরাজ করে, মানুষের মধ্যে যেন শান্তি থাকে, তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার একটি পরিচয় দিয়েছেন, বুদ্ধিমানের একটি পরিচয় দিয়েছেন। এটি সাধুবাদ জানানোর মতো একটি সিদ্ধান্ত তিনি ঘোষণা দিয়েছেন। এখানে তৃতীয়ত আরেকটি কারণে হয়তো জনাব তারেক রহমান তার নামের আগে থেকে এই দেশনায়ক এবং রাষ্ট্রনায়ক এই শব্দগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, এই জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি মূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার নামের আগে কয়টা বিশেষণ আছে আপনারা বলেন তো? একটিও নেই। তো এই বিএনপি নেতা জনাব তারেক রহমান, তিনি তো তারই আদর্শের সৈনিক, তিনি তো তারই যোগ্য সন্তান। এজন্যই হয়তো তিনি চিন্তা করেছেন যে এই বিএনপির যিনি মূল, তার পিতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার নামের আগে যেহেতু কোনো কিছু নেই, অতএব তার সন্তান হয়ে সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে তার নামে কেন এগুলো থাকবে, যে কারণে হয়তো তিনি নিরুৎসাহিত হয়েছেন। এজন্য নেতাকর্মীদেরকে তার জন্মদিনের আগের দিন তিনি এই শব্দগুলো ব্যবহার করতে বারণ করেছেন। এটাও হতে পারে একটা কারণ। তো যা হোক, সবশেষে যেটা বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নামের আগে থেকে এই যে দেশনায়ক, রাষ্ট্রনায়ক যে শব্দগুলো আগে ব্যবহার করা হতো, তার দলের নেতাকর্মীরা, সমর্থকরা যে ব্যবহার করতেন, তিনি নিষেধ করে দিয়েছেন। এখন হয়তো আশা করি তারা করবেন না, এবং এটির মাধ্যমে সারা দেশে আশা করা যাচ্ছে যে পরবর্তীতে আগামীতে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতারাই হয়তো তাদের নামের আগে এই এতগুলো বিশেষণ বসাতে আর উৎসাহবোধ করবেন না, তারা নিজেরাও হয়তো নিরুৎসাহিত হবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।